আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান। পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক চমৎকার আয়োজনের শুরুতেই আমরা মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম। প্রিয় দর্শক, এবারে পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের দুজন সম্মানিত অতিথিদ্বয়ের সঙ্গে। ঠিক আমার ডানে রয়েছে প্রখ্যাত আলেমদ্বীন ফজিলতুল শেখ মুহতারাম মাওলানা আব্দুল লতিফ, সম্মানিত সিনিয়র শিক্ষক, হিলফুল ফুজুল দাখিল মাদ্রাসা, টাঙ্গাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন মোহতারাম? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের এই সুন্দর আয়োজনে রয়েছেন আরো একজন সম্মানিত অতিথি, তরুণ আলোচক, ইসলামিক স্কলার, মোহতারাম মাওলানা মাহাদিউর আলিফ বিজয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা দুজনই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, রমজানুল করিম চলছে। মাসটি আমল দিয়ে সাজানোর মাস, ইবাদত দিয়ে সাজানোর মাস। এই মাসে আমরা যত বেশি আমল করব, নফল কিংবা ফরজ বা সুন্নাহ, সেটি রবের কাছে অত্যন্ত বড় প্রতিদান পাবো আমরা। দর্শক, আমরা প্রথমেই আজকে কথা বলতে চাই ইসলামের দান সদকা নিয়ে, একই সঙ্গে রমাদান মাসে দান সদকার ফজিলত নিয়ে। শেখ, আপনার কাছে আসতে চাই, ইসলামের দান সদকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করা, এটার ফজিলত নিয়ে দর্শকদেরকে জানাবেন। জি, ধন্যবাদ সাহেব। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। সাদাকাল্লাহুল আযীম। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদাকাতু তারাদ্দুল বালাগ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ। দান সদকা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রমজান মাসে আমরা যদি দান করি, এই দানে আল্লাহ তাআলা অনেক অনেক বেশি সওয়াব দান করবেন। আমরা যদি এই দান এমন একটা ইবাদত, যে ইবাদত আমরা যদি করি, তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য দুজন ফেরেশতা নিয়োগ করবেন, যে ফেরেশতাগুলো আমাদের দেখা যাচ্ছে যে আমাদের জন্য প্রথম আসমানে এসে দোয়া করবেন এক ফেরেশতা, যে ব্যক্তি দান করেছে আল্লাহ তাআলা তাকে তুমি ভালো করে দাও, তার জীবন তুমি উন্নত করে দাও, তাকে আরো দাও সম্পদ। আরো কিছু দাও, তার জীবনকে আলোকিত করে দাও। সুবহানাল্লাহ। পক্ষান্তরে দান যারা না করবে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের জন্য ওই আরেকজন ফেরেশতা, সে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তুমি তাকে যত সম্পদ দিয়েছো, আল্লাহ তার সম্পদ তুমি ধ্বংস করে দাও, হালাক করে দাও বলে না। চমৎকার বলছিলেন। সত্যি সম্পদ তো আল্লাহ তাআলা দিয়েছেন, তার দেয়া সম্পদ তার পথেই খরচ করতে হবে। মোহতারাম মাওলানা মাহাদিউর আলিফ বিজয়, আপনার কাছে আসতে চাই, রমাদানে দান সদকার ফজিলত নিয়ে দর্শকদেরকে আরো জানাবেন। শুকরিয়া মুহতারাম। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি বিষয় সম্পর্কে অবগত করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। রমাদানুল কারীম
এই মাসটি হচ্ছে ইবাদতের বসন্ত। যেমনি বরকতময়ের প্রতিটি মুহূর্ত, তেমনি বরকতময়ের প্রতিটি আমল, প্রতিটি কাজ। আর এই বরকতময় মাসে আমরা যদি ছোট্ট একটা দান করি, সেই দান আমাদের জন্য নিয়ে আসতে পারে অসংখ্য অগণিত সওয়াব। রমাদানুল কারিমে যদি আমরা দান করি, আল্লাহ বলেন যে তোমাদের দানগুলাকে বৃদ্ধি করে দেওয়া হয়। কেউ দফুলাহুল হাসানা, তোমাদের আমলগুলাকে বৃদ্ধি করা হয়। কি পরিমাণ বৃদ্ধি করা হয়? বি আরশিয়াম সালিহা আশরিয়াম সালিহা ওয়া ইলা সাবিমিয়া, অর্থাৎ 10 গুণ থেকে আল্লাহ 700 গুণ পর্যন্ত বান্দার আমলকে বর্ধিত করে দেন। তো আমরা এই রমজান মাসে যদি 1 টাকা দান করি, নরমালি আল্লাহ আমাদেরকে তার 10 গুণ দিয়ে থাকেন। কিন্তু এই রমাদানুল কারিমে যদি আমরা 1 টাকা দান করি, আল্লাহ আমাদেরকে তার 700 গুণ পর্যন্ত 10 থেকে 70 হতে পারে, 700 হতে পারে, এমনকি বিগয়রে হিসাব ছাড়াও কিন্তু রব দিতে পারেন। এজন্য বেশি বেশি রমাদানুল কারিম আমাদেরকে দান করা উচিত। এ বিষয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিছু বলেছেন যে বিশ্বনবী সবথেকে বেশি দানশীল ছিলেন, কিন্তু রমজান আসলে বিশ্বনবী আরো বেশি দানশীল হয়ে যেতেন। আম্মাজান আয়েশা ওনার দানকে মুক্ত বাতাসের সাথে তুলনা করেন। রিহিল মুরসালা। জি, যে মুক্ত বাতাস যেমন চারিদিকে ছড়িয়ে যায়, রমাদানুল কারিম আসলে বিশ্বনবীর দানটা এইভাবে ছড়িয়ে যেত। চমৎকার বলছিলেন, দুজনেই আবারও আসবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক মণ্ডলী, সত্যি দান সৎকার মাসে চলুন আমরা বেশি বেশি দান সৎকার করি। নিচ্ছি বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক মণ্ডলী, আমরা রমাদানুল কারিমে দান সৎকার গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। মাস্টারাম, আপনার কাছে আসতে চাই, দান সৎকার কি উপকার, কি প্রতিদান পাওয়া যায় সেটা বলতেন দর্শকদের। ধন্যবাদ শায়েক। দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন এবং আমাদের ইসলামী আলোচনা শুনছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবার দান সৎকার উপকার নিয়ে কিছু কথা বলবো। ইসলামে দান সৎকার অনেক উপকারিতা রয়েছে। হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। কোনো বান্দা অথবা বান্দী যদি দান করে, আল্লাহ তাআলা তার যাবতীয় বিপদ আপদ দূর করে দেন বলে সুবহানাল্লাহ। দান সৎকার করিলে আল্লাহ তাআলা আমাদের যদিও হায়াত নির্দিষ্ট করা, এরপরেও আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বাড়িয়ে দেন বলে সুবহানাল্লাহ। এটাই শেষ নয়, দান সৎকার করলে আরো অনেক অনেক উপকার রয়েছে। আমরা যে দানটা করি, এই দানটাকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা আপনার আমলনামার ভিতরে দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। এই পৃথিবী জমিন যখন সৃষ্টি করা হলো, এই জমিন সৃষ্টি করার পর এই জমিনটা পৃথিবী পানির উপরে ভাসমান ছিল, সমুদ্রের উপরে ভাসমান ছিল। ভাসমান থাকা অবস্থায় যখন হেলতে দুলতে ছিল, নৌকা যখন পানির ভিতরে হেলে দোলে, ওইরকম এই পৃথিবীটা যখন হেলতে দুলতে ছিল, ওই সময় আল্লাহ তাআলা ওই জমিনের উপরে যখন পাহাড় মেরে দিলেন, পাহাড় মেরে দেওয়ার পরে এই জমিনটা স্থির হয়ে গেল বলে সুবহানাল্লাহ। জমিনটা যখন স্থির হয়ে গেল, ফেরেশতারা বলল, আল্লাহ, এই যে তোমার নিয়ামত, এই পাহাড়ের চেয়ে শক্তিশালী কোনো কিছু আছে কি? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হ্যাঁ, পাহাড়ের চেয়েও শক্তিশালী কিছু আছে, সেটা হলো লোহা। এই লোহা দিয়ে এই পাথরকে আঘাত করলে এটা হয়ে যায়, ভেঙে যায়। এরপরে আল্লাহ তাআলার কাছে ফেরেশতা এটা বলার পরে ফেরেশতারা বলল, এরপরে লোহার চেয়ে কি কোনো কিছু শক্তিশালী আছে? তখন বলল, হ্যাঁ, লোহার চেয়ে শক্তিশালী আছে, লোহার চেয়ে শক্তিশালী সেটা হলো আগুন। এরপরে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বললেন, ওই আগুনের চেয়ে কি শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আগুনের চেয়ে যেটা শক্তিশালী সেটা হলো পানি। পানি দিয়ে আগুনকে নিরাময় করা যায়, অর্থাৎ নিবানো যায়। এরপরে বলল, পানির চেয়ে কি কোনো শক্তিশালী কিছু আছে? বলল, হ্যাঁ, পানির চেয়ে শক্তিশালী হলো বাতাস। এই বাতাস দিয়ে বড় বড় অট্টালিকা, বড় বড় ভবন ধূলিসাৎ করে ভেঙে দেওয়া যায়। এরপরে বলা হলো, বাতাসের চেয়ে কি কোনো কিছু বড় আছে, শক্তিশালী আছে? এরপরে আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, বাতাসের চেয়ে শক্তিশালী হলো বান্দার দান। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা নিভিয়ে দিন বলে। সুবহানাল্লাহ, চমৎকার উপমা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। মাস্টারাম, আপনার কাছে আসতে চাই,
রমাদানুল কারীমে আমরা দান সদকার মধ্যে বড় একটি পাঠ হলো যাকাত, যেটা হলো ফরজ দান আমরা বলি। আল্লাহ তাআলার রাস্তায় ফরজ বিধান। তো যাকাতের পরিচয়টাকে আপনি কিভাবে দেবেন, উপস্থাপন করবেন? শুকরিয়া। জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, বৃদ্ধি। আমাদের সম্পদ উপার্জনে অনেক সময় ত্রুটি হয়ে যায়। এই ত্রুটিমুক্তকরণে আল্লাহ জাকাতের ব্যবস্থা করে দিয়েছেন এবং এই জাকাতে আল্লাহ তার অনগ্রসর বান্দাদের হক রেখে দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাকাতের সর্বমোট ৮টি খাত বর্ণনা করেছেন। এর মধ্যে রয়েছে ফকির, যার একেবারেই যে নিঃস্ব, এরকম ব্যক্তি জাকাত পাবে। দ্বিতীয়ত রয়েছে মিসকিন, যার নেসাব পরিমাণ সম্পদ কিছুই নেই, সে জাকাত পাবে। তৃতীয়ত জাকাত আদায়ে নিযুক্ত ব্যক্তি, তার যদি নেসাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে সেও জাকাত পাবে। চতুর্থতে রয়েছে যে এমন ধনী ব্যক্তি যে তার সম্পদের তুলনায় তার ব্যয় ঋণটা বেশি হয়ে গিয়েছে, এমন ব্যক্তি জাকাত পাবে। পঞ্চমে কৃতদাস, যদি আমরা যদি তাকে মুক্ত করতে চাই তাহলে এমন কৃতদাসকে মুক্ত করার জন্য আমরা জাকাত দিতে পারি। যেহেতু এখন কৃতদাস প্রথা এটা নেই, এই জন্য এটা এই খাতটি বন্ধ হয়েছে। এরপরে রয়েছে মুসাফির ব্যক্তি। আমরা এই পয়েন্ট থেকে মোহতারাম শুনবো আপনার কাছে বিরতির পর ইনশাআল্লাহ। নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক মন্ডলী, আমরা কথা বলছিলাম সুন্দর এই আয়োজনে ইসলামে দান সৎকার গুরুত্ব নিয়ে। মোহতারাম, আপনি জাকাতের বিশেষ করে খাতগুলো নিয়ে বলছিলেন, বাকি খাতগুলোর কথা বলবেন। জি, সর্বশেষ যে খাতটি রয়েছে বলছিলাম মুসাফিরের কথা, যিনি অন্য দেশে যুদ্ধ অবস্থায় জিহাদে রত আছেন, তাকে আমরা জাকাত দিয়ে সহযোগিতা করতে পারি। মুসাফির বলতে আমরা এদেরকেও বুঝি যারা সম্পদশালী কিন্তু বাইরে বের হয়েছেন, মুসাফির হালতে তার কাছে টাকা ফুরিয়ে গিয়েছে, তাকে আমরা দিতে পারি, তাকে জাকাত দিতে পারি। এবং বেশ কিছু সুন্নাহ ভিত্তিক জাকাতের খাত রয়েছে, যেমন এতিম বাচ্চা, যদি সে তার নেসাব পরিমাণ সম্পদের মালিক না হয়, তাকে আমরা জাকাত দিতে পারি। আচ্ছা, আমরা বিশেষ করে রমজান মাসে বিভিন্ন মাদ্রাসাতে, যেগুলো দরিদ্র, যেখানে পড়াশোনা করছে এমন বাচ্চাদেরকে জাকাত দিয়ে, এটা ঠিক হবে কিনা এই বিষয়টি? জি, গরিব বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা তাদের লেখাপড়ার জন্য জাকাত দিয়ে সহযোগিতা করি, জাকাত এটা হয়ে যাবে, কারণ তার নেসাব পরিমাণ সম্পদ নেই। আর সে যদি সত্যিকার অর্থেই গরিব হয়, অবশ্যই তাকে জাকাত দেওয়া যাবে। বরং এটা আরো উত্তম বটে। জি, এটি উত্তম আরো। কেননা এক তো তার পড়াশোনার কাজে সহযোগিতা করছি, সে এলেম শিখছে, সহযোগিতা করছি। দ্বিতীয়ত হচ্ছে তাকে জাকাত প্রদান করা হচ্ছে, দুটোই কিন্তু। শুকরান জাযাকাল্লাহ। আপনি এই জাকাতের বিষয়টা নিয়ে, আমাদের সমাজে জাকাত কি সত্যি বর্তমানে সকল মানুষ দিয়ে থাকেন, বা জাকাতের প্রচলনটা, এই ব্যবহার কি সবাই করে থাকেন, না কোনো ঘাটতি আছে আপনি দেখেন? অবশ্যই ঘাটতি রয়েছে। অনেকে মনে করে থাকেন আমরা যদি দান সদকা কিংবা জাকাত এগুলো দিয়ে দিই তাহলে আমাদের সম্পদ কমে যাবে, কিন্তু বরং আসলে সম্পদ কমবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলেছে যে তোমরা আমাকে দাও, আমি তোমাদের সম্পদে অবশ্যই বারাকা দান। সুবহান। এই বারাকাগুলো কেমন? আল্লাহ তো নিজে হাতে টাকা দেবেন না। এই বারাকাগুলো হয়ে থাকে আমার পরিবার থেকে অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ সুস্থতা দান। নিঃসন্দেহে। আমার যদি কোনো বালা মুসিবত হওয়ার কথা থাকে, আল্লাহ সেটা থেকে আমাদেরকে মুক্ত করবেন। এভাবে আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে এই বালা মুসিবত, এই জাকাতগুলোর মাধ্যমে দূরীভূত করে থাকেন। কিন্তু সমাজের অনেকেই এখন এই জাকাত দিতে অনীহা, অথবা নিম্নমানের কাপড় এগুলো দিয়ে তারা জাকাত আদায় করতে চায়। আসলে এভাবে জাকাতে ঘাটতি রয়ে যাবে। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আপনার কাছে আরেকবার আসতে চাই সবশেষ। আমরা জাকাতের ক্ষেত্রে যারা জাকাত দেয় না, ফরজ হয়েছে কিন্তু জাকাত দিতে চায় না, এদের উদ্দেশ্যে কোরআন সুন্নাহ কি এসেছে যদি বলতেন? জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সাহেব। জাকাত যারা দেয় না তাদের সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে যে বিষয়গুলো এসেছে, যে জাকাত যারা দেয় না তাদের প্রসঙ্গে এরকম এসেছে
যে যে জাকাত যার উপর ফরজ হয়েছে সে যদি জাকাত না দেয় তাহলে এই জাকাতের যে সম্পদগুলো এই সম্পদগুলো হাসরের মাঠে তার ঘাড়ের ভিতরে জ্বলিয়ে দেওয়া হবে, সাপে পরিণত হয়েছে। যে সাপে পরিণত হয়ে যাবে আর সেই সাপ তাকে দংশন করতে থাকবে। এরকমটা আরো অনেক। যে এরকম এরকম অনেক অনেক উদাহরণ কোরআন এবং হাদিসের ভিতরে রয়েছে। জি শেখ, আপনি দান সৎকার বিষয় নিয়ে বলছিলেন, যদি দান সৎকার বিষয়গুলো নিয়ে আরো একটু দর্শকদেরকে জানাতেন। জি, দান সৎকার ভিতরে ভিতরে অনেক অনেক বিষয় রয়েছে। তো দান সৎকার যারা করবে আল্লাহ তাআলা তাকে সাকি হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা তাকে তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, বন্ধু হিসেবে উপাধি দিয়েছেন বলে সুবহানাল্লাহ। সেজন্য আমরা বেশি বেশি দান সৎকার করব। আর আরেকটি বিষয় হলো দান সৎকার করলে শুধু দুনিয়ার জীবনে নয়, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়। সমস্ত দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, ৩টি দরজা তার জন্য খোলা থাকে। মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত তার কবরে আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকবেন। তার মধ্যে একটা হলো সাদাকাতুল জারিয়া। আমরা যদি একটা মসজিদ করে যাই, আমরা যদি একটা মাদ্রাসা নির্মাণ করে যাই, যেখানে আমাদের দেশে যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসায় যদি আমরা সহায়তা করি, আমরা যদি এলেম অর্জন করি, এরপরে নেক সন্তান আমাদের আল্লাহ তাআলা দেয়, সেই সন্তানকে যদি আমরা কোরআন হাদিসের শিক্ষা দিয়ে নেক সন্তান বানাই, তাহলে এই আমলগুলো আমরা মৃত্যুর পরেও কবরে কিয়ামত পর্যন্ত পাইতে থাকবো বলে সুবহানাল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। চমৎকারভাবে আলোচনা উপহার দিয়েছেন আপনারা দুজনে। দর্শক মণ্ডলী, আমরা রমজান মাসের এই সুন্দর সময়ে দান সৎকার গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। সত্যি আমরা রবের দেয়া সম্পদ থেকে যদি আমরা ব্যয় করি, খরচ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনভাবে প্রতিদান দেবেন। এটা সবচেয়ে বড় একটা পুরস্কার হচ্ছে আমাদের উপর হঠাৎ বিপদ আসে, রাস্তায় চলছি, অ্যাক্সিডেন্ট, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাকে হেফাজত করবেন। দ্বিতীয়ত, আমার পরিবারে বড় কোনো বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তৃতীয়ত, যদি আমি বলতে চাই, আল্লাহ তাআলা আমার এই সম্পদ যেটা দান করেছি এটার প্রতিদান অনেক গুণে বেশি আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, পরকালেও আমার জন্য রেখে দিয়েছেন। এজন্য এই সৌভাগ্যের বিষয়টি কেন ছেড়ে দিব? রমাদান তো সে দানেরই মাস। চলুন আমরা প্রত্যেকেই আমল করার চেষ্টা করি। আমিন। দেখছিলেন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।